জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। জীবনে যেন তুমি ছাড়া আর কেউ না থাকে, আমার যা কিছু সব নিয়ে আমি তোমার, এইভাবে থাকা চাই। তাহলে আমাদের এই যে জীবনটা, এই জীবনটা ঠাকুরের চরণে সমর্পণ করে দিতে হবে, কারণ আমাদের এই জীবনটা তিনিই দান করেছেন। তাই আমাদের সবার আগে ঠাকুরের কর্মগুলো করা উচিত, ঠাকুরের নীতি নিয়মগুলো মেনে চলতে হবে। ঠাকুরের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি আচার আচরণ আমাদের কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, আমাদের সেগুলোকে চরিত্রগত করে নিতে হবে। তাহলে কিন্তু আমরাই উপকৃত হব। তাই ঠাকুর বলেছেন, জীবনে যেন তুমি ছাড়া আর কেউ না থাকে। তাই আমার জীবনে তিনি ছাড়া যেন আর কেউ না থাকে, তিনি আমার জীবনে প্রধান। তাকে কেন্দ্র করে আমি চলতে থাকবো আমার জীবনের পথে। তিনি হবে আমার জীবনের কেন্দ্রবিন্দু। তাহলে তার দয়া পাওয়া সম্ভব বা কৃপা পাওয়া সম্ভব। তাই আমাদেরকে কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তাহলে আমাদেরকে করতে হবে, ঠাকুরের আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে। তাহলে কিন্তু তার কৃপা বা দয়া পেতে পারি। তাই ঠাকুর বলেছেন, করতে করতে যেজন যায়, কৃপার আশিস সেই তো পায়। তাই আমরা কিন্তু করে যাব, আমরা পিছিয়ে যাব না। না করে কিছু পাওয়া যায় না। তাই ঠাকুর বলেছেন, হটে যেও না। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয়, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই আমাদেরকে অম্লান চেষ্টা চালিয়ে যেতে হবে, তার প্রতি হয়ে ওঠার। আমরা একটু একটু করে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব ঠাকুরের মনের মতো হয়ে ওঠার জন্য, যেন আমরা তার এই সংস্কারগুলো একটু একটু করে বাস্তবে পরিণত করতে পারি, বাস্তবে রূপায়িত করতে পারি আমাদের জীবনের মধ্যে। তাহলে আমাদের চলাটা হবে সুন্দর, আমাদের জীবন হবে সুন্দর। তাই আমরা ঠাকুরকে পেয়ে, ঠাকুরকে ভালোবেসে আমাদের জীবন হয়েছে সার্থক, আর আমাদের জীবন হয়েছে ধন্য। তাই ঠাকুরের কথা আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে। তার কৃপা যেন আমরা সবাই পাই, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। তার কৃপা পেতে হলে আমাদেরকে তার গুণকীর্তন করতে হবে, তার নিয়ম নীতিগুলো পালন করতে হবে। আমরা যদি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বসে থাকি, তাহলে কিন্তু আমরা সূর্যের আলো পাবো না। তাই আমাদেরকে জানালা দরজা খোলা রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সেই সূর্যের আলো পেতে পারি। সূর্যের আলো কিন্তু প্রত্যেকটা জায়গায় পড়ে, কোথাও তার ফাঁক নেই। তাই ঠাকুরও কিন্তু আমাদেরকে ভালোবাসেন, ঠাকুরকে আমাদেরকে ধরতে হবে। তিনি তো সব সময় সর্বদা আমাদের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে রেখেছেন, তাকে আমাদেরকে ধরতে হবে। তাকে ধরা লাগে, শক্ত করে তাকে ধরে জীবনের পথে চলতে হবে। তাহলে আমাদের জীবন হবে সুন্দর ও মধুময়। আর সংসারে আমরা কিন্তু সবার মধ্যে সবাইকে নিয়ে ভালোভাবে বসবাস করতে পারব। ঠাকুরের এই নীতি নিয়মগুলো যদি পালন করি, তার ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার, যজন যাজন, এগুলো
আমাদেরকে করতে হবে নিয়ম মাফিক, সঠিক টাইমে আমাদেরকে ইষ্টভীতি করতে হবে, সন্ধ্যা বিনতি প্রার্থনা করতে হবে। আর এইভাবে আমাদেরকে চলতে হবে। তাই ঠাকুর বলেছেন, তোরা মনে মনে নাম করবি, সারাদিন নাম করবি, সব কাজের মধ্য দিয়েই তোরা নাম করবি। আর এই নামের মধ্যেই ভগবান থাকে, তাহলেই ভগবানকে স্মরণে রাখা যায়। তাই নাম আমাদেরকে করতে হবে অনবরত। সারাদিন যেন আমরা সব কাজের মধ্যে নাম করতে পারি, তাহলেই আমরা ভগবানকে পেতে পারি। ঠাকুর বলেছে, রাতে ঘুমিয়ে যখন উঠিস, আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সম্পাদন। তাহলে আমাদেরকে ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতিটা হচ্ছে একটা নিকুম্ভিলা যজ্ঞের মতো। তাই রাতে ঘুমিয়ে যখন আমরা উঠব, তখন তা ইষ্টভীতি আমরা করব। তাই ঠাকুর বলেছেন, রাতে ঘুমিয়ে যখন উঠিস, আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সম্পাদন। তাহলে আমাদেরকে যজ্ঞ সম্পাদন করতে হবে। ঘুম থেকে উঠে ঠাকুরকে ইষ্টভীতি প্রদান করতে হবে। তাহলে আমরা ঠাকুরের সাথে যুক্ত হতে পারব। আমরা প্রতিদিন বলি, জীব জগৎ জীবন কারণ করুণাময়ী স্বামী, তোমার দয়ায় লভিছি জনম, সকলে পেয়েছি আমি। তার দয়ায় যখন আমরা জন্ম পেয়েছি, তাহলে তার নীতি নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সবাইকে নিয়ে সৎভাবে বেঁচে থাকতে পারব। আর আমাদের জীবনের চলাটা হবে সুন্দর। তাই ঠাকুরকে নিয়ে সবাই আমরা সংসারের মধ্যে ভালোভাবে বেঁচে থাকব। তাই ঠাকুরের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে সব কিছু হতে পারে, গভীর বিশ্বাস করতে হবে। ঠাকুর বলেছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার অধৈর্য বিরক্তি না আসে, যা চাও তাই হবে। তাহলে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, অহংকার অধৈর্য করলে হবে না, তাহলে ঠাকুরকে পাওয়া যাবে না। তাই আমাদেরকে এই অহংকারকে পরিত্যাগ করতে হবে, ধৈর্য সহকারে তার কর্মগুলো করে যেতে হবে। তাহলে কিন্তু আমরা ঠাকুরকে পেতে পারি। আর এইভাবে আমাদেরকে চলতে হবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।